আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই বিশেষ পর্যালোচনায়। সৌদির লাথি খেলো আরব আমিরাত, ভয়ে অবাক কাণ্ড ট্রাম্পের। প্রিয় দর্শক, আপনাদের কোনো মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। দর্শক, এটি একটি প্রতীকী শিরোনাম। সৌদি আরবের লাথি খেয়েছে আমিরাত। ঘটনাটি ঠিক এরকমই ঘটেছে। এমনভাবে সৌদি আরব প্রত্যাখ্যান করেছে, এটা কল্পনাও করতে পারেনি সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সংযুক্ত আরব আমিরাত গত কয়েক বছরে যে অধ্যত্বপনা এবং বিশ্বাসঘাতকতা করেছে, তার একটা শোধ বা তার একটা বদলা নেবার প্রয়োজন ছিল। আমি মনে করি যে ইরানের হয়ে সেই বদলাটা সৌদি আরবে নিয়েছে। এর পেছনে সৌদি আরবের স্বার্থও রয়েছে। কারণ সৌদি আরব বুঝে গেছে যে এই মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে ইরানের সঙ্গে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রয়োজন। কারণ ইরান কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণে বা হুমকিতে পদানত হবে না। আর এই মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা খুব কঠিন সৌদি আরব সহ অন্যান্য রাষ্ট্রগুলোর। সুতরাং সৌদি আরব খুব রাইট ট্র্যাকে রয়েছে। অন্যদিকে আরব আমিরাত বিভ্রান্তির উপত্যকায় হাঁটছে। গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ইসরায়েলের অনুরোধে ইরানের বিরুদ্ধে সমন্বিত সামরিক জবাব দেওয়ার জন্য সংযুক্ত আরব আমিরাত উপসাগরীয় দেশগুলোর একটি জোট গঠনের চেষ্টা করেছেন এবং সৌদি আরবকে সেই জোটের প্রধান হবার জন্য অফার করেছে সংযুক্ত আরব আমিরাত, যাতে এই সামরিক জোটের মধ্য দিয়ে ইরানকে একসঙ্গে হামলা করা যায়। কিন্তু সৌদি আরব সাফ জানিয়ে দিয়েছে এই ধরনের জোটের সঙ্গে সে থাকবে না, বরং এই ধরনের জোট গঠন করা মধ্যপ্রাচ্যের জন্য হবে আত্মঘাতী। পাকিস্তানের কারণে সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে বলেও কোনো বিশ্লেষক বলছেন। তবে আমি মনে করি সৌদি আরব তার নিজস্ব স্বার্থেই এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে এসেছে। প্রিয় দর্শক, তো এর পেছনে আরো বেশ কিছু কারণ রয়েছে। দেখুন, সৌদি আরবের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের এক সময়ে ২ বছর ৩ বছর আগেও খুব ভালো একটা সম্পর্ক ছিল, উষ্ণতায় ভরপুর ছিল দুই দেশের বাদশাদের মধ্যে। কিন্তু এখন সেই অবস্থা নেই। প্রথমত, একতরফাভাবে সৌদি আরব এর বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত পথ চলেছে। এর একটা উদাহরণ দিচ্ছি। ধরুন, যখন ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সম্পর্ক গড়ে দেবার চেষ্টা করেছিলেন, তখন তিনি অনেক রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিলেন, এর মধ্যে সৌদি আরব অন্যতম। কিন্তু সৌদি আরব খুব ধীরে সুস্থে ভেবে চিনতে এই ফাঁদে আর পা দেয়নি। তবে সংযুক্ত আরব পা দেয় এবং একমাত্র মধ্যপ্রাচ্যের রাষ্ট্র হিসেবে সংযুক্ত আরব আমিরাত সেই ইব্রাহিম অ্যাকর্ডের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়। মানে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করে। ফলে সৌদি আরবের নীতির সঙ্গে বিরোধ তৈরি হয় আরব আমিরাতের। আরব আমিরাত সৌদিকে ডিঙিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে পবিত্র এবং বিশ্বস্ত হতে চেয়েছিল। দ্বিতীয় বিষয় হচ্ছে যে দেখুন, এই তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলোর সংস্থা ওপেক থেকে সৌদি আরবের নিষেধাজ্ঞা বা নিষেধ অমান্য করে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। এটিও ক্ষুব্ধ হওয়ার একটা কারণ হচ্ছে সৌদি আরবের। তৃতীয় কারণ হচ্ছে সৌদি আরব এখন মধ্যপ্রাচ্যে অঘোষিতভাবেই রাজ করছে। এই জায়গাটি সংযুক্ত আরব আমিরাত নিতে চায় ব্যবসা, বাণিজ্য, ক্রীড়া, সংস্কৃতি, কূটনীতির ক্ষেত্রে। তো যেটা আসলে সৌদি আরব খুব ইতিবাচক চোখে দেখছে না। ফলে এখন এই ৪০ দিনের ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধে সংযুক্ত আরব আমিরাত নানামুখী প্ল্যান করলেও সৌদি আরব সেগুলোতে সায় দেয়নি। সর্বশেষ আমরা দেখছি যে সৌদি আরবের কাছে সংযুক্ত আরব আমিরাত এই প্রস্তাবটি দিয়েছে যে মধ্যপ্রাচ্যে বিশেষ করে কুয়েত, কাতার, যদি সম্ভব হয় কাতার, জর্ডান, বাহরাইন, আরো যে রাষ্ট্রগুলো আছে যারা আসতে চায়, সবাইকে নিয়ে একটা সামরিক জোট, যে জোট ইরানের বিরুদ্ধে হামলা করবে। সংযুক্ত আরব আমিরাত এতটা যে অধ্যত্ব দেখালো, এটা অনেক বড় বিষয়। ইরান তো ইতোমধ্যে ঘোষণাই দিয়ে রেখেছে যে যে কোনো মুহূর্তে ধসিয়ে দেয়া হবে সংযুক্ত আরব আমিরাতকে। দেখুন, সংযুক্ত আরব আমিরাত সারা বিশ্বের কাছে একটা ব্যবসা বাণিজ্যের হাব বা কেন্দ্রস্থল মাত্র। এটা কিন্তু রাষ্ট্র হিসেবে সেইভাবে গড়ে ওঠেনি। কেবলমাত্র ব্যবসা বাণিজ্য, কেবলমাত্র অর্থের লেনদেন, ভোগ বিলাসের একটা আস্তানায় পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেই রাষ্ট্রটির শক্তিশালী কোনো সামরিক বাহিনী নেই। সেই রাষ্ট্রের শক্তিশালী কোনো কূটনৈতিক অবস্থান নেই।
কেবলমাত্র অর্থ এবং ব্যবসা বাণিজ্যের সুবাদে সে বিশ্বের নানাভাবে প্রভাব ফেলতে চেষ্টা করে। তো এইরকম একটি রাষ্ট্র যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মদদে ইরানের বিরুদ্ধে হামলার জন্য সমন্বিত প্রচেষ্টা চালায়, তখন তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া ফরজে পরিণত হয়। ইরান কিন্তু সেটাই বলছে যে আবার যুদ্ধ বাঁধলে কোনোভাবেই মধ্যপ্রাচ্যে আর সংযুক্ত আরব আমিরাতের অস্তিত্ব রাখা হবে না। প্রিয় দর্শক, এটা হচ্ছে একটা বিষয়। আর আজকের যে দ্বিতীয় বিষয়, সেটা আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়ে আলোচনা করতে চাই। তবে সংযুক্ত আরব আমিরাতের এই ধরনের নতজানু এবং এই ধরনের ন্যাক্কারজনক চিন্তাকে যে একদম এক বাক্যে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে সৌদি আরব, এই জন্যে সৌদি আরবের ডিফ্যাক্টো শাসক ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান অবশ্যই ধন্যবাদ পাবেন, তাকে স্যালুট জানাচ্ছি। প্রিয় দর্শক, দ্বিতীয় প্রসঙ্গে আসি। আপনারা নিশ্চয়ই জানেন যে ডোনাল্ড ট্রাম্প ঐতিহাসিক একটা সফর করেছেন তার ভাষায় চীনে। কিন্তু চীনে সফর করতে গিয়ে তিনি আবার একটা হাস্যকর কাণ্ড ঘটিয়েছেন। তবে আমাদের দৃষ্টিতে এটা হাস্যকর হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে হাস্যকর নয়। কারণ তারা নিরাপত্তার জন্য, তারা প্রাযুক্তিক আশঙ্কা থেকেই এই কাজটি করেছে। তো কি কাজ করেছে সেটা আমি আপনাদেরকে জানাতে চাই যে চীনের দেয়া উপহার ডাস্টবিনে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই সফর শেষ করে বিমানে উঠবেন, তার আগেই আসলে এই উপহার সামগ্রীগুলোকে ফেলে দেওয়া হয়েছে। তো এটা অনেকের কাছে হাসির উদ্রেক তৈরি করলেও এটা কেন করা হয়েছে? এটা আসলে নিরাপত্তার কারণেই করা হয়েছে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার নিরাপত্তা বলয় মনে করছে যে চীনের দেয়া এই উপহারের মধ্যে স্পাইওয়্যার বা গোয়েন্দা কার্যক্রম চালানোর জন্য এমন কোনো বিষয় থাকতে পারে যেগুলো বহন করে ওয়াশিংটনে নিয়ে যাওয়া মানে নিজের ক্ষতি ডেকে আনা। সেই জন্যে এগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। এটা নিয়ে সারা বিশ্ব জুড়ে হাস্যরস তৈরি হয়েছে, হাস্যরস তৈরি হয়েছে। কিন্তু এর পেছনে প্রকৃত কারণ কি জানেন? এর পেছনে প্রকৃত কারণ হচ্ছে চীনের প্রযুক্তিকে ভয় করা। মার্কিন প্রতিনিধি দলকে বার্নার ফোন, পরিচয়পত্র এবং বিভিন্ন স্মারক উপহার দিয়েছিল চীন। তবে সেসবের কিছুই রাখেনি যুক্তরাষ্ট্র। বিমানে ওঠার আগে উপহার সব ফেলে দিয়েছে ডাস্টবিনে। প্রতিবেদনে বলা হয়েছে যে বেইজিং ছাড়ার সময় চীনের দেয়া কোনো উপহার সঙ্গে নেয়নি, বরং সফরের সময় পাওয়া সব চীনা সামগ্রী বিমানে ওঠার আগেই ফেলে দেওয়া হয়েছে। ট্রাম্প এবং তার টিম এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে চীনা কর্মকর্তাদের দেওয়া বার্নার ফোন, পরিচয়পত্র, ব্যাজ, প্রেস কনফারেন্সের সোভেনির, বিভিন্ন স্মারক ডাস্টবিনে ফেলে দেয়। কারণ হিসেবে তারা বলছে নিরাপত্তার শঙ্কা। নিউ ইয়র্ক পোস্টের হোয়াইট হাউস সংবাদদাতা এমিলি গাজিন জানান, নিরাপত্তাজনিত কারণে চীনা উৎসের কোনো জিনিস বিমানটিতে তোলা হয়নি। বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করেছে হোয়াইট হাউসের নিরাপত্তা বিভাগ এবং সিক্রেট সার্ভিস। সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিষয়ে আগে থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছিল যে আমরা চীন সফর করলেও চীনের দেয়া কোনো উপহার সামগ্রী গ্রহণ করব না। সেটা খাবার হতে পারে, সেটা প্রাযুক্তিক যে কোনো বিষয় হতে পারে। কারণ এর আগে এই ধরনের ঘটনা বিশ্বে অহরহ রয়েছে। এমন প্রযুক্তি চীন ঢুকিয়ে দিতে পারে, এমন জীবাণু, এমন রাসায়নিক অস্ত্র বা এমন ক্ষতিকর দিক, যেটাকে বহন করে নিয়ে গিয়ে বিপদের মধ্যে পড়তে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। এই আশঙ্কাই মূলত করা হয়েছে। তবে এটা যখন হাস্যরসে পরিণত হয়েছে সারা বিশ্বে, তখন ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে আবার মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে মূলত নিরাপত্তার কারণেই আমি এগুলো গ্রহণ করিনি। আমরা কঠোরভাবে চীনের উপর নজরদারি যেমন করি, আমাদের গোয়েন্দা কার্যক্রম যেমন চীনের ভেতরেও বিস্তৃত আছে, একইভাবে তাদের কার্যক্রমও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আছে। সুতরাং আমরা জেনে বুঝে সজ্ঞানে এই কাজটি করেছি, কোনো ধরনের উপহার নেয়নি। তবে দেখুন, এটা কি আসলে কূটনীতি সুলভ কোনো আচরণ হলো? ট্রাম্প তো চীনে গিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন শি জিনপিংয়ের, কিন্তু তিনি কাজটা করলেন কি? এইসব উপহার সামগ্রী অন্তত বিমানে নিয়ে পরবর্তীতে যখন ওয়াশিংটনে পৌঁছতেন সেখানে তিনি ফেলে দিতে পারতেন, কিন্তু চীনেই ফেলে দিলেন, সেগুলোকে বিমানেই উঠালেন না।
এটা কি সৌজন্যতার মধ্যে পড়ে? সিক্রেট সার্ভিস এতটা কঠোর থেকেই বা কত লাভ করতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্পের জন্য? এগুলো নিয়ে এখন নানা ধরনের আলোচনা হচ্ছে। প্রিয় দর্শক, যাই হোক, ডোনাল্ড ট্রাম্প যে একজন কৌতুক শিল্পী, একজন হাস্যরসিক, সেটা আবারও প্রমাণ করলেন তার এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে। কারণ তিনি আরো অন্য দেশে সফর করেছেন সাম্প্রতিক সময়ে। তখন কিন্তু এই কাজটি করেননি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।